হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি আরও একটা বিয়ে বাড়ি। তো এখানে আমাদের ডেকোরেশন সহ সাউন্ড সিস্টেম দুইটাই ভাড়া হয়েছে। তো আমরা বাজে হচ্ছে এখন সকাল 9টা সামথিং এরকম। তো এই সময় আমরা মালটাল নিয়ে যাইতেছি। অলরেডি সাউন্ড বক্সের ভ্যান এবং কি সাথে ডেস্ক সসপেন এবং কি বাঁশ খুঁটা যেগুলো লাগে, তো এগুলার ভ্যান আমরা অলরেডি পাঠিয়ে দিচ্ছি এবং কি ওইগুলো পাঠিয়ে দেওয়ার পর সাথে আমরা সাউন্ড মিস্ত্রি এবং কি ডেকোরেশন মিস্ত্রিও পাঠিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একটা চেয়ারের ভ্যান আমি লোড করতেছি, এখন দেখতে পারতেছেন। তো এই চেয়ারের ভ্যানটাও এখন ওই জায়গায় যাবে। তো মানে আমি এখানে শুধু আসি এই ভ্যানটা লাস্ট লুট করার জন্য। তো এটা এখন লুট হয়ে গেছে, মাল সামানো সমস্ত বাধা শেষ। তখন এটা রওনা দিবে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমি মোটর সাইকেল নিয়ে যাব। সো আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটা এনজয় করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর কার কার দোকানে ভাড়ার চাপ বেশি বা কেমন ভাড়া কাটতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানায়েন। তো এখানে আমরা বিয়ে বাড়ি চলে এসে বসছি, দেখতে পারতেছেন। তো আমার যেখানে সাউন্ড মিস্ত্রি আছে, তো ও এমপ্লিফায়ার এখানে আনতেছে সেট আপ করার জন্য। তো গাইস, আসলেও আপনাদের মতো এরকম প্রফেশনাল সাউন্ড সিস্টেম হয়তো ওইভাবে করতে পারি নাই। তবে কিন্তু গাইস, আমি এখানে সাউন্ডে ভিডিও করি, এটার মানে এই না যে আমার দোকানে লাইনারি থাকতে হবে, প্রফেশনাল এমপ্লিফায়ার থাকতে হবে। আমি জাস্ট গ্রাম অঞ্চলে দোকানদারি করি, সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেই আমি কী পরিমাণ ভাড়া কাটি এটার উপরে। তো আপনারা মানে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার মাল এরকম কেন। তো ভাই আসলে আমি কিন্তু মালের জন্য ভিডিও করি না, আপনারা নিজেরাও জানেন আমার মাল নিয়ে আমি ওইরকম কোনো কথা বলি না ভিডিওতে। কারণ আমি গ্রাম অঞ্চলে দোকানদারি করি, মানে গ্রামের দোকান করলে কী অবস্থা কীরকম পরিস্থিতি হতে পারে সেটার একটা আর কি বিবরণ দিয়ে থাকি। তো আমি গ্রামে মানে যে ভাড়া কাটি সেজন্য যে স্ট্যান্ডার্ড সেটগুলো ব্যবহার করি। আর যারা প্রফেশনাল সাউন্ড করে তারা তো আর এগুলো ব্যবহার করবে না, তারা টেলটা আরও বিভিন্ন প্রফেশনাল এমপ্লিফায়ার আছে সেগুলো ব্যবহার করবে। তো আমি এখানে স্ট্যান্ডার্ড 2000 ওয়াটের এমপ্লিফায়ার ব্যবহার করতেছি বিয়েবাড়ি লোকাল বাড়ার জন্য। আর এখানে 16 চ্যানেলের একটা মিক্সার ব্যবহার করতেছি। তো মিক্সারটা একটু পুরাতন হয়েছে, বাট মিক্সারের সার্ভিস এখনও দুর্দান্ত। এমন একটি কোনো ফেদার নাই বা চ্যানেল নাই যে কোনো প্রবলেম আছে। 16টা চ্যানেলই ওকে, সাথে ইন আউটের যে লাইনগুলো আছে সব কিছু ফেদার সহ, ভয়েস প্রসেসর, অক্সেল লাইন, এভরিথিং যত যা আছে এভরিথিং সব কিছু কমপ্লিট আছে মিক্সারে, কোনো রকম প্রবলেম নাই। আবার এই মিক্সারের বয়স আছে প্রায় 8 বছর সামথিং, মোটামুটি আমরা এটা চালাইতেছি। 8 বছর সামথিং বা 9 বছর এরকম হয়েছে। তো যখন ফার্স্ট মডেল যখন এক্সইউ এই ইয়ামাহার এই মিক্সারটা আসে, তো ওই সময় কিনা হয়েছিল। তো এখনকারগুলো তেমন আমি শুনছি পারফরমেন্স ভালো দেয় না, নতুন অবস্থায় অনেক ডিস্টার্ব দেয়। বাট এটা দিয়ে কিন্তু হেভি প্রেশার, এটা দিয়ে আমরা অনেক ভাড়া কাটছি নতুন দোকান অবস্থায়। তো এখনও জিনিসটা চলতেছে আলহামদুলিল্লাহ। তো কারা কারা এই ইয়ামাহার 16 এক্সইউ মিক্সার ব্যবহার করেন তারা কমেন্টে জানায়েন। এখন তো বর্তমানে মিক্সারের অভাব নাই, কোয়ালিটিরও শেষ নাই, ব্র্যান্ডেরও শেষ নাই। তো অনেকের কাছে অনেক মিক্সার থাকতে পারে, তো কমেন্টে জানায়েন। তো গাইস, আপনারা প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন, অনেক ড্রাইভার ব্রাদার আছেন যারা চান যে আসলে আমার মতো গ্রাম অঞ্চলে ভাড়া কাটতে, বা গ্রামের ভিতরে দোকান আছে তারা অনেকে চান যে লোকাল ভাড়ার জন্য বক্স তৈরি করতে। এমনকি আপনারা ওইটা দিয়ে গ্রাম অঞ্চলের যে মোটামুটি প্রোগ্রামগুলো হয় শীতের দিনে সেগুলোও কাটতে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার মতো যে এরকম একটা সেট আপ আপনারা তৈরি করতে পারেন। এটা আমি সামথিং আজকে থেকে 4 বছর আগে তৈরি করছিলাম। তো আপনারা দেখতে পারতেছেন এটার জ্যাকেট মোটামুটি প্রায় চেঞ্জ করার অবস্থায় চলে আসছে। তো এই বক্সটার ভিতরে কিন্তু যে ক্রসওভার ব্যবহার করছি, স্পিকার এবং কি হাই যে ব্যবহার করছি, এগুলা কিন্তু আপনারা ডিজে প্রোগ্রামের জন্য ব্যবহার করতে পারবেন। আবার যদি চান যে আপনারা ভোকালের প্রোগ্রাম করবেন, সেক্ষেত্রে অনেক সুন্দর সার্ভিস পাবেন এই বক্সগুলাতে। আমার এই বক্সটা মানে যে টোটাল অলরাউন্ডার হিসেবে আমি তৈরি করছি। এটা দিয়ে আমি দুইটাই করি, আপনার শীতের দিনে বাউল প্রোগ্রাম, মাহফিলের প্রোগ্রাম,
বিভিন্ন প্রোগ্রাম অল প্রোগ্রাম করি, এবং কি সিজন ছাড়া এটাতে আমি বিয়ের প্রোগ্রাম, ডিজে প্রোগ্রাম বা পিকনিকের ভাড়াও দিয়ে থাকি। আমি পারফরমেন্স আপনাদেরকে লাস্টে সাউন্ড টেস্টিংয়ে দেখাই। তো গাইস এখানে যে গেটটা আপনারা দেখতে পারতেছেন, তো গেটটার ভিডিও আমি প্রথমে দিই নাই, কারণ এটা এখনো কমপ্লিট হয়েছিল না। তো গেটটা এইমাত্র কমপ্লিট হলো, তো ডেকোরেশন মিস্ত্রি এখন ভিতরে কাজ করতেছে। তো এখানে আমি আপনাদেরকে বলি, এখানে আমাদের গেট, তারপর আপনার বর্মন্স, তারপর আপনার সাউন্ড বক্স, লাইটিং, তারপর ডেকোরেশনে যা যা লাগে, যা আসে শুধু পেন্ডেল নাই। পেন্ডেল ছাড়া মনে করেন সব কিছু এখানে আমরা দিচ্ছি। তো পেন্ডেল নাই বলতে কি, যাদের বাড়িতে বিয়ে তাদের এই বাড়িতে বাউল গান হয়তো আগে, তো বাউল গান হওয়ার কারণে তারা নিজস্ব তাবু বা সামিয়ানা কিনে নিছিল, তো সেগুলো দিয়ে তারা মানে বিয়ের কাজ করবে। এখন ওইটার নিচে আমাদেরকে বর্মন্স করতে বলতেছে, এবং সাথে যা যা লাগে এভরিথিং তাই তাই। তো ডেকোরেশনের মধ্যে আমরা এইটুকুই দিচ্ছি, মানে টোটাল বলতে গেলে শুধু আপনার এখানে মানে যে পেন্ডেলটাই নাই, পেন্ডেলটা ব্যতীত একটা ডেকোরেশন দোকান যা যা লাগে সব লাগতেছে। তো এখানে দেখতে পারতেছেন বর্মন্সের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। তো এখানে আমরা যে টাইপের বর্মন্স করি, তো তাদের সেই টাইপ পছন্দ না, তাদের আরও এক্সট্রা টেবিল দেখতে পারতেছেন এক সাইড আমরা বাড়াই দিছি। তো এখন তাদের বাড়িতে কাজে আসছি, এখন যেভাবে করতে বলতেছে তাইভাবে করতেছি। তো যাই হোক, কাজ এখানে ভিতরে কমপ্লিট হয় নাই, বাইরে মোটামুটি কমপ্লিট হয়েছে। তো আসলে ডেকোরেশন সহ সাউন্ডের দোকান আছে কার কার গাইস, তারা কিন্তু ফাটায় কমেন্ট করবেন, কারণ এখন বর্তমানে যাদের ডেকোরেশন আর সাউন্ড সিস্টেম দুইটাই আছে, সাথে ইভেন্ট আছে, তাদের ভাড়া কিন্তু এখন কম নাই, তারা পুরো সিজনই মোটামুটি ভাড়া কাটে। এখন তো মানুষ ডেকোরেশন ভাড়া নেয়ই, ছোট প্রোগ্রাম হোক বা বাড়িতে কিছু যদি টুকটাক আয়োজন হয়, সেক্ষেত্রেও ডেকোরেশনের দোকানে আসে, সাউন্ডের দোকানে না আসলেও। তাই সুতরাং যদি কেউ নতুন ব্যবসা স্টার্ট করেন, অবশ্যই দুইটা মিলাবে স্টার্ট করার চেষ্টা করেন, এতে অনেক দ্রুত সফলতা আপনারা পাবেন। আর এখন বাজে মোটামুটি হচ্ছে আপনার বেলা 3টার কাছাকাছি। তো এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া কিচ্ছু করি নাই। তো আমাদের লাস্ট বাকি কাজই আছে হচ্ছে আপনাদের এই মানে গেটে থেকে এই রাস্তার এই সাইডে 2 থেকে 3 ছড়া মরিচাবাতি, এবং এই সাইড থেকে ওই সাইডে 2 থেকে 3 ছড়া মরিচাবাতি। তো এটার কথা আমাদেরকে প্রথমে বলছিল না। তো আমরা যখন আমি সকালে যখন ভিডিও করলাম আপনাদেরকে বললাম 9টা 9:30 বাজে, তো ওই সময় যখন আমি আসি তখন বাড়ির যে ছেলে, তো ও আবদার করছে যে ভাই এই জিনিসটা দোকানে যাওয়ার সময় আমাদের মনে ছিল না, তো এই জিনিসটা আমাদেরকে দিতে হবে। তো তারপর আমি দোকানে যাওয়ার পর আমি 6 সেরা বাতি নিয়ে আসি। তো বাতি নিয়ে আসার পর আমি মিস্ত্রিকে বলে যে আমি যদি বাতি নিয়ে আসতে পারি তুমি লাগাইতে পারবা না? তো সে বলতেছে অবশ্যই কোনো সমস্যা নাই। তারপরে এখন তার কাজ মোটামুটি সবই কমপ্লিট, তো এখন সে এটা লাগাইতেছে। বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালো।